গরম, প্রচুর গরম। এসির একটা সাইড বাতাসটা শান্তি লাগতেছে, শান্তি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা কি গাছ লাগাবেন? গাছ ফেসবুকে পোস্ট ঢুকলি পোস্ট গাছ লাগান, 10 লাখ 20 লাখ 50 লাখ গাছ লাগাবেন, রাইট? আপনারা গাছ লাগাই কি করবেন? বাতাস খাওয়াবেন জনগণের। ওই যে যেমন রাস্তার মধ্যে এখন শরবত খাওয়াইতেছে, আপনারা এরকম গাছ লাগায় বাতাস খাওয়াবেন জনগণের, তাই না? আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা পোস্ট করতেছেন 10 লাখ গাছ লাগাবেন, 20 লাখ গাছ লাগাবেন। আরে ভাই, গাছগুলো লাগাবেন কই? নার্সারিতে তো নার্সারি থেকে তো গাছগুলো আনবেন, ওইখানে তুই গাছগুলো লাগাই নিয়ে আসে। কিন্তু বাস্তব রূপ দেখেন, আপনি গাছগুলা লাগাইবেন কোথায়? কারো পিছন দিয়ে লাগাইবেন না কারো সামনে দিয়ে লাগাইবেন? ভাই চিন্তা করেন। আগে আগে যদি আমি ঢাকা শহর দেখি, ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহর একটা মানুষ যে আরেকটা মানুষের সাইড দেওয়া চলবো, ওই সাইডটাই তো নাই। আপনি আবার গাছ লাগাইতেছেন। আপনি বাড়িগুলা দেখেন, একটা মানুষ এক বিন্দু সুতা পর্যন্ত তো খালি রাখে না। যে একটা মানুষ একটু খালি রাখবো, যে এক বিন্দু সুতা মনে এই পর্যন্ত খালি রাখে না যে একটু খালি রাখবো। কিন্তু না, আমার জায়গা আমাকে তো বানাইতে হবে, কোনো কথা নাই। এটা আমার জায়গা, আমার তো সব পূর্ণ করতে হবে। কিন্তু আপনি সে জায়গায় গাছ লাগাবেন 10 লাখ 20 লাখ। হ্যাঁ ভাই রে ভাই, গাছ লাগাবেন আপনি আগে, গাছ লাগান না, জায়গা ঠিক করেন এবারে গাছ লাগান। আর ঢাকা শহরের কথা তো গেলি, তাও আমাদের দেশ অঞ্চলের কথা বলি এবার। দেশ অঞ্চল তো আগে কিছু জায়গা ছিল গাছ লাগাইতো, কিন্তু আমাদের দেশ অঞ্চল ভাই এমন খারাপ করছে, গাছ লাগাবে দ্রুত দূরের কথা। একটা মানুষ মরে গেলে যে জানামাজের খাটটা নিয়ে যাইতে হইব, এই খাটটা নিয়ে জায়গা পায় না। না আমার বাসা বানাইতে হইব, বাড়ি বানাইতে হইব, বাড়ি না বানালে তো আমি শেষ। আমি বড় না, আমার তো বাড়ি করতেই হবে। আমি আমার দেশের কথাই বলি। আমার দেশে যে জায়নামাজ মারা গেলে কবরস্থানে নিয়ে যাইব, জায়নামাজের খাটটা যে 4জন মানুষ কাঁধে করে সুন্দর মতো হাইটটা যাইতে পারবে, ওইটা নাই। বিশ্বাস করেন, একজনের পীড়ার উপর উঠতে হয়, আরেকজনের নিচে থাকতে হয়। পীড়া বুঝতে পারছেন? ওই যে আমরা যেটারে বিটা বলি আমাদের দেশের অঞ্চলে, এটা হচ্ছে পরে পীড়া বা বিটা যেটা বলেন, একজনের উপর উঠতে হয়। আর আপনি সে জায়গায় আইসেন গাছ লাগাইবেন। হ্যাঁ, গাছ লাগাই বাতাস খাওয়াইবেন বাংলাদেশের মানুষের। ভাই বাদ দেন, বাদ দেন, এইসব বাদ দেন। আগে ঠিকঠাক ভাবে মানুষের একটু থাকার বা জাগার এটা ঠিক করেন, যে মানুষ হাইটটা যাইব, এটা একটু সাইড বার করেন, তারপরে গাছ লাগাইন। আর একটা স্বর্গে গাছ লাগাইতে গেলে, আরে ভাই সরকারে একজন লাগাইছে একটা ফল গাছ লাগাইলে একদিন পানি দেয়, ওই গাছটা তার কদিন পরে পরে গাছের ডাল ঠাল কিচ্ছু থাকে না, ওই গাছটা একদিন পানি দিছে তার বানায় ফেলাইবো। এরকম প্রচুর দেখছি ভাই, কদিন পরে কাটটা নিয়ে আর ঘরের কোনা সোফা বানায়। এগুলা হয় না রে ভাই, খালি সারাদিন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে দিবেন, এই করে দিবেন। আমিও পোস্ট দিয়ে করে দিই যে 50 লাখ গাছ লাগামো, কই লাগামো রে ভাই? জাগা দেয় না আমারে, জাগাই তো নাই। আর এই জায়গাইছেন আপনি গাছ লাগাইতে, গাছ লাগাই কি করবেন? আর এখন যে গাছ লাগাইবেন, একটা গাছ বড় হইব, লাগাইবেন আর বাতাস খেলাইবেন, রাইট? আপনারা বাতাস দিব, বাতাস দিব। হ্যাঁ, একটা গাছ বড় হইতে মিনিমাম 20 থেকে 25 বছর লাগে ভাই, এরপরে গাছের ইয়ে হইব। আর আপনি এখন গাছ লাগাইতেছেন, আপনি ওই যারা কইতেছেন এখন গরম দিকে গাছ লাগাইবেন, ওই যে 10 লাখ 20 লাখ, তারা 10 বছর 20 বছর আগে কি করছিলেন, বা 5 বছর আগে কি করছিলেন? তার 1 লাখ গাছ লাগাইতেন, 50,000 গাছ লাগাইতেন। এখন গরম দিকে আপনারা এখন গাছ লাগাইতে ভয় না ভাই? এটি সারেন, আলগা ফিরিয়ে বাদ দিয়া দেন, যেটা কাজে আইবে এটা কইলেন। আর ঢাকা শহরের কথা কি কম, এটা তো কইলামই। ঢাকা শহরে একটু জায়গা আছে, ও আমি একটা বারান্দা বানাইলাই, আমি একটা রুম বানাইলাই, 10,000 টাকা ভাড়া পামু, এই পামু, এই চিন্তা করবো। ঢাকা শহর, পুরা ঢাকা শহর ছাদের উপরটা দেখেন তো আপনি, একটা গাছের ফলক পড়েনি আপনার চোখ দিয়া? আমার তো মনে হয় তো পড়বো না, মনে হয় তো পড়বো না। তারপর আপনারা এমন গাছ লাগাবেন, ঢাকা শহর থেকে স্টেটাস দেন। হ্যাঁ, আপনি 5 বছর আগে কি আসছিলেন রে ভাই? 5 বছর আগে গাছটা লাগাইতেন, তাহলে এখন মানুষ অক্সিজেন পাইতো, ঠিক না? আপনি তখন চিন্তা করেন নাই, আর এখন আইসেন চিন্তা করতে যে এখন আপনি গাছ লাগাইবেন। এখন গাছ লাগাই কি করবেন? 20 বছর পরে এগুলো বাতাস খাবেন না? মনে করছেন পাবলিক সব মনে করেন আপনারা যেটা যে সময় বাইরে লাগবে সেটাই করে দিলেন, শেষ। গাছ লাগাইলে যে আপনার বৃষ্টি আসবে বা তাপমাত্রা কমে যাবে, এটা কোথাও লেখা আছে? আমার তো মনে হয় যে লেখা নেই। আপনি বাইরের কান্ট্রিগুলো দেখেন, যেমন মেক্সিকো, তারপরে কানাডা,
আমেরিকা হইবেন, যখন শীত তো এটা এই দেশ তো শীত প্রধান দেশ, আপনারা মনে করেন যে 10 মাসেই শীত, তাও আমি মেনে নিলাম যা ভাই 10 মাসের শীত, কিন্তু এই 2 মাস যেই গরম পড়ে দেখেন না আপনারা খবরে দিন বইরা দাবানলে কি অবস্থা হয়। সো এইখানে তো প্রচুর গাছপালা আছে, বন জঙ্গল আছে, তো কি হয়েছে, এগুলো সব কিছু হয়েছে আল্লাহ তাআলার সৃষ্টি। আর বাংলাদেশ তো 6 ঋতুর দেশ, সো বুঝতে পারেন। আর আমাদের দেশ দুই ঋতুর দেশ ভাই, একটা হচ্ছে গরম, একটা হচ্ছে শীত। 10 মাস শীত পরে, 2 মাস গরম পরে। এই গরমে এই যে আমার হাতগুলো আমি আপনাদের আজকে দেখাইতেছি, আর 2 মাস পরে আমি আপনাদের দেখাবো যে আমার হাতের অবস্থা কি হয়। সো এই দেশেও গরম পড়ে, কিন্তু থাকার মধ্যে একটা পরিবেশ থাকে। সো বাংলাদেশও সব কিছুই আছে, কিন্তু পরিবেশ দরকার। পরিবেশ দরকার ঠিক থাকলে আপনার ঠিকই বাতাস লাগবে, বোঝেন নাই? মানুষ কয় না মনের শান্তি হচ্ছে বড় শান্তি। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর বাংলাদেশ তো এই হিসাবে নাদুস নদুস দেশ, বোঝেন নাই? এটা কয়া দিছি, এটা তুই ইয়া করতে অজ্ঞা